বিসমিল্লাহির রহমানির রহিম। আমি অত্যন্ত আনন্দিত এবং ব্যথিত। আনন্দিত হওয়ার কারণ এটাই যে আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত সাংবাদিক সংগঠন নামে কোনো সংগঠন আছে। আর ব্যথিত হওয়ার কারণটা হচ্ছে যে গত 23শে এপ্রিল এফডিসিতে যে ঘটনা ঘটে গেছে, সেই ঘটনাকে এই সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা তারা এটিকে 23শে এপ্রিলকে কালো দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। আপনারা নিশ্চয় জানেন আমাদের বাংলাদেশে একটি মাত্র কালো দিন, কালো রাত কিংবা কালো দিবস হিসেবে পালিত হয়, যেটা হচ্ছে 25শে মার্চ কাল রাত। আর সেই 25শে মার্চ কাল রাত কি ঘটেছিল, কি হয়েছিল, সারা বাংলাদেশের, সারা বিশ্বের প্রত্যেকটি মানুষই জানে। সেই দৃষ্টিকোণ থেকে 25শে মার্চ কাল রাত একেবারে আমাদের দেশ সৃষ্টির পর থেকেই এই দিনটিকে কাল রাত হিসেবে পালিত হয়ে আসছে। আর আজকে এই যে সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের 23শে এপ্রিল দিনটিকে কালো দিবস হিসেবে পালন করার জন্য যে আখ্যায়িত করেছেন, এইটা দেখার পরে আমি সত্যি চরম আকারে আমি মানে হাসলাম, মন ভরে আমি হাসলাম যে আসলে কোন যুক্তিতে, কোন বৃত্তের প্রেক্ষিতে এই দিনটিকে কালো দিন হিসেবে, কালো দিবস হিসেবে তারা পালন করবেন। এইটা শুনেই, এইটা দেখে আমি চরমভাবে হাসলাম। আপনারা নিশ্চয় জানেন যে আমাদের বাংলাদেশে এই একটি মাত্র ঘটনা না, আমাদের বাংলাদেশের সাংবাদিকদের নানা ধরনের ঘটনা কিন্তু অতীতে বহু ঘটেছে। আপনারা নিশ্চয় দেখেছেন যে সরকারি দলের বহু নেতৃবৃন্দ আছেন যারা এই সাংবাদিকদেরকে বেধড়ক পিটিয়েছেন। নিশ্চয়ই আপনারা জানেন যে এই বরগুনার মাসুদ তালুকদারকে আপনার বরগুনার প্রেস ক্লাবের ভিতরে রেখে তাকে কিভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে আপনারা নিশ্চয় জানেন এবং দেখেছেন। আপনারা দেখেছেন এবং জানেন যে সাগর রুনি তখর যেই সাংবাদিক দম্পতি ছিল, সেই সাংবাদিক দম্পতির হত্যাকাণ্ডের রহস্য এখন পর্যন্ত উদ্ঘাটিত হয়নি। এখন পর্যন্ত সেটার বিচার কতশো বার পিছানো হয়েছে আপনারা সবাই জানেন। এত এত ঘটনা ঘটলেও কোনোদিন দেখলাম না কোনো সাংবাদিক সংগঠন স্বপ্রণোদিত হয়ে তারা রাস্তায় নেমে তাদের জন্য বিচার চেয়েছেন। তারা কোনো একটি দিনকে তারা আপনার হচ্ছে কালো দিবস হিসেবে পালন করলেন। কিংবা আপনারা নিশ্চয় দেখেছেন যে আমাদের বাংলাদেশের নির্বাচন থেকে শুরু করে নানা সময় সাংবাদিকদের উপর নানাভাবে তাদেরকে পিটানো হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই সময় সেই মুহূর্তে বাংলাদেশের কোনো সাংবাদিক কোনো সময় কথা বলেনি কিংবা রাস্তায় তারা নামেনি। কারণটা অবশ্যই আপনাদের জানা আছে। আমাদের বাংলাদেশের সাংবাদিকদের কাছ থেকে আমাদের দেশের মানুষ যতটুকু আশা করেন তার কিঞ্চিত পরিমাণ আমরা এই সাংবাদিকদের কাছ থেকে পাই না। যদিও আমরা সবসময় বলি এই সাংবাদিকরাই একটি দেশের আয়না, যারা সমস্ত দোষ ত্রুটি দুর্নীতি ধরিয়ে দিয়ে সরকারকে সংশোধিত করবে, সাথে সাথে আমাদের দেশটিকে একটি সুন্দর দুর্নীতি মুক্ত একটি রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সাংবাদিক কিংবা কোনো চ্যানেল আমরা দেখিনি যারা সত্যিকার স্বপ্রণোদিত হয়ে কোনো সত্যিকারের পথে তারা কাজ করছে। এখন পর্যন্ত আমরা সবাই জানি আমাদের দেশের যতগুলো টিভি চ্যানেল আছে তার ম্যাক্সিমামই আপনার এই দুর্নীতি, অর্থ কেলেঙ্কারি কিংবা নানা ধরনের যে ঘটনাগুলো ঘটছে, সেই ঘটনাগুলোকেই তারা ধামাচাপা দেওয়ার জন্য নানা সময় নানাভাবে নানা ধরনের সংবাদ প্রচার করছেন। নিশ্চয় আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের টিভি চ্যানেল থেকে শুরু করে নানা ধরনের পত্র পত্রিকা সেই ভারতের আম্বানির পুত্র কখন বিয়ে করলো, কখন গাঁটছাড়া বাঁধলো, কখন কি করলো, এই সমস্ত খবর প্রকাশে তারা নানাভাবে ব্যস্ত। নিশ্চয়ই আপনারা দেখেছেন আমাদের সেই বাংলাদেশের রুনা খান থেকে শুরু করে আপনার বুবলি, পরিমণি, কে কোন সময় কি করলো, তার সন্তান কার সন্তান কোথায় গেল, এইগুলা সব সময় প্রচার করা নিয়ে তারা অত্যন্ত ব্যস্ত। কিন্তু আমাদের দেশের বর্তমান বিদ্যমান যেই আপনার সমস্যাগুলি রয়েছে, আপনার প্রতিনিয়ত মানুষের যেই কষ্ট এবং আমাদের দেশের অর্থ পাচার করে দুর্নীতি করে যেই পরিমাণ লুপাটের মহা সমারোহ চলতেছে, তার কিঞ্চিত পরিমাণ আমাদের দেশের এই
আপনার সাংবাদিক, আমাদের দেশের এই টিভি চ্যানেল, পত্র পত্রিকা থেকে শুরু করে কেউই তার আপনার কিঞ্চিত পরিমাণ এই সংবাদ মাধ্যমে দেশের মানুষের চোখের সামনে তুলে ধরার জন্য তারা কাজ করে না বলেই আজকে দেশের এই বিদ্যমান পরিস্থিতি। অথচ সামান্য একটি ঘটনা, যেখানে সামান্য হাতাহাতি কিংবা মারামারি কিংবা বিতর্কিত ঘটনাকে কেন্দ্র করে আজকে সাংবাদিকদের এই 23শে এপ্রিল দিনটিকে আপনার আপনার কালো দিবস হিসেবে পালন করার যেই প্রতিশ্রুতি প্রতিজ্ঞা তারা করলেন, আখ্যায়িত করলেন, এইটা দেখে আমি সত্যি অত্যন্ত আনন্দিত, খুশি এবং আমি চরমভাবে হেসে আমি আসলে নিজেকে ধন্য মনে করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।